হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য চলে এসেছি ফিজিক্সের অপটিক্সের প্রায় শেষেই চলে এসেছি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন একদম শিওর দেয়। তো প্রবলেমটা পড়ে নিই। এ প্লেন পোলারাইজড লাইট, এই লাইন যেগুলো দিয়েছি সেগুলো খেয়াল করতে হবে পরীক্ষার সময়। এ প্লেন পোলারাইজড লাইট অফ ওয়েভলেন্থ 600 nanometer চেঞ্জেস টু সার্কুলারলি পোলারাইজড লাইট on passing through a quartz যে ক্রিস্টাল হয় cut parallel to optic axis. Calculate the minimum thickness of the crystal to produce such effect. Given কি বলে দিয়েছে mu e minus mu 0 equal to 0.005. এটা এসেছিল 2023 সালে অর্ডে। ফার্স্ট হচ্ছে যে জায়গাগুলো খেয়াল করতে হবে, যে প্লেন পোলারাইজড লাইট থেকে সার্কুলার পোলারাইজড লাইটে কনভার্ট হবে, তার জন্য লাগে হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টাল, মানে মেনলি কোয়ার্টার্জ ক্রিস্টাল। একটা হচ্ছে হাফ হয়, একটা কোয়ার্টার হয়। কোয়ার্টার মানে হচ্ছে λ/4 আর হাফ মানে হচ্ছে λ/2 ওয়েভ লেন্থ। বা কোয়ার্টার ওয়েভ প্লেট যেগুলো, তার ওয়েভ লেন্থ হয় λ/4 আর তার ফেজ ডিফারেন্স হয় π/2। সেইটা সার্কুলার পোলারাইজডের ফেজ ডিফারেন্স। তাহলে কি বুঝতে পারছি, যদি আমরা কোয়ার্টার ওয়েভ প্লেট রাখি তবেই আমরা π/2 ফেজ শিফট পাচ্ছি, যেটা সার্কুলারলি পোলারাইজের ফেজ ডিফারেন্স। মানে আমাদের কোয়ার্টার ওয়েভ প্লেট রাখতে হবে। এবার ওই মিনিমাম থিকনেসের যে ফর্মুলা, সেইটা হচ্ছে এইটা সেটা হচ্ছে ফর্মুলা এটা, যেটা হচ্ছে স্মল টি ইকাল টু λ/4 ইন্টু মিউ ই মাইনাস মিউ নট। এবার একটা কথা, যেটা হচ্ছে অনেক সময় মিউ নট বড় থাকে, মিউ ই ছোটো থাকে, অনেক সময় মিউ ই বড় থাকে, মিউ নট ছোটো থাকে, অনেক সময় মিউ ই বড় থাকে, মিউ নট ছোটো থাকে, অনেক সময় মিউ নট বড় থাকে, মিউ ই ছোটো থাকে। সেটা পজিটিভ ক্রিস্টাল নেগেটিভ ক্রিস্টালের জন্য মেনলি হয়, কিন্তু তোদেরকে মড ভ্যালু নিতে হবে। তোকে যাই থাকুক না কেন, তোর ভ্যালুটা নেগেটিভ হবে না, কারণ যে ফর্মুলাটা হয় সেখানে মিউ নট মাইনাস মিউ ই লেখা আছে, কিন্তু এখানে উল্টো দেওয়া আছে, মানে যে ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে তা নয়। সবসময় ভ্যালুটা মড ভ্যালু নিতে হবে, কারণ এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বলে বাইফ্রিঞ্জেস, যেটা আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। এবার প্লেন ল্যামডা হচ্ছে কত, 600 ন্যানোমিটার। 600 ন্যানোমিটারকে যদি আমি কনভার্ট করি মিটারে, তাহলে হবে 600 × 10⁻⁹ ন্যানোমিটার, কারণ 1 ন্যানোমিটার ইকাল টু 10⁻⁹ ন্যানোমিটার। 1 ন্যানোমিটার ইকাল টু 10⁻⁹ মিটার, তাহলে 600 ন্যানোমিটার ইকাল টু 600 × 10⁻⁹ মিটার, তাহলে 600 × 10⁻⁹/4 ইন্টু এই ভ্যালুটা কত দেওয়া আছে 0.005। তাহলে অ্যান্সার আসে 3 × 10⁻⁵ মিটার। এত থিকনেসের যদি আমরা কোয়ার্টার ওয়েভ প্লেট রাখি, তবেই আমরা সার্কুলার পোলারাইজ লাইটে কনভার্ট করতে পারবো। যদি আমরা ক্রিস্টালের থিকনেসটা ওরকম রাখি, তাহলে আশা করি বোঝা গেছে। সেম প্রবলেম এসছিল আরেকটা ইয়ারে, যেটা হচ্ছে আমাদের একই রকমই প্রবলেম থাকে, সেটা একবার দেখে নিই। এই প্রবলেমটা এসেছিল 2020 সালে। এই যে প্রবলেমটা 2020 সালে এসেছিল, কি এসেছিল, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ক্যালসাইট ফর অর্ডিনারি মানে ওরে অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি রেস মানে ই রেস আর 1.65 আর 1.48, মানে আমাদের মিউ ও আর মিউ ই বলে দিয়েছে রেসপেক্টিভলি। ফর দ্য ওয়েভলেন্থ বলে দিয়েছে ল্যামডা। ক্যালকুলেট দ্য থিকনেস অফ ক্যালসাইট ক্রিস্টাল হুইচ উইল কনভার্ট প্লেন পোলারাইজড লাইট ইন্টু সার্কুলারলি পোলারাইজড লাইট। আগের অঙ্কতেও আমি দেখিয়েছিলাম আন্ডারলাইন করে, যে এই লাইনটা লেখা আছে প্লেন পোলারাইজড লাইট ইন্টু সার্কুলারলি পোলারাইজড লাইট। এই লাইনটা লেখা ছিল আগের ভিডিওতে, মানে আগের প্রবলেমেতেও, শুধু ল্যামডাটা আলাদা ছিল, আর এখানে মিউ নট আর মিউ ই আলাদা করে বলে দিয়েছে। ওখানে মিউ ই মাইনাস মিউ নটের ডিফারেন্সটা দেওয়া ছিল। এবার এখানেও যেটা আমি বললাম, যে এই কেসে মিউ নট বেশি দেওয়া আছে, মিউ ই ছোটো দেওয়া আছে। আগেরটাতে মিউ ই বেশি ছিল, মিউ নট ছোটো ছিল। সেটা মেনলি পজিটিভ ক্রিস্টাল নেগেটিভ ক্রিস্টালের পার্থক্যের জন্য হয়। কোনোটাতে পজিটিভ ক্রিস্টাল থাকে, কোনোটা নেগেটিভ ক্রিস্টাল থাকে, কিন্তু বারবারই বলছি যে মিউ নট মাইনাস মিউ ই বা মিউ ই মাইনাস মিউ নট, এই দুটোর ভ্যালু মড ভ্যালুতে নিতে হবে। এমন নয় যে ফর্মুলাতে লেখা আছে মিউ নট মাইনাস মিউ ই, আমাকে উল্টোটা দিয়েছে, আমি নেগেটিভ বসেই চলে এলাম। নেগেটিভ কিন্তু বারবারই বলছি হবে না, মড ভ্যালু নিতে হবে। বাইফ্রিঞ্জেসের ফর্মুলাই হচ্ছে মড ভ্যালু। তো পজিটিভ ক্রিস্টাল হলেও ভ্যালুটা পজিটিভ হবে, নেগেটিভ ক্রিস্টাল হলেও ভ্যালুটা পজিটিভ হবে।
তো এখানে মিউ নট বলে দিয়েছে 1.65 আর মিউ ই বলে দিয়েছে 1.48, ল্যামডা বলে দিয়েছে 5890 অ্যাংস্ট্রম। এবার তাহলে ফর্মুলা আমরা আগের প্রবলেমে কী দেখলাম যে স্মল টি ইকাল টু ল্যামডা বাই 4 ইন্টু মিউ নট মাইনাস মিউ ই। ল্যামডা বলে দিয়েছে, মিউ নট বলে দিয়েছে, মিউ ই বলে দিয়েছে, ভ্যালুগুলো বসিয়ে দিই। 5890 10⁻⁸ কেন হচ্ছে 10⁻⁸? কারণ সেমিতে বার করেছে বলে। আমরা যদি মিটারে করতাম তাহলে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10, 10⁻10 বসাতাম। বাই 4 ইন্টু মিউ নট বলে দিয়েছে 1.65, মিউ ই বলে দিয়েছে 1.48, মানে এইটা ইকুয়াল টু 8.66 ইন্টু 10⁻5 সেন্টিমিটার। একদম কিচ্ছু থাকবে না, জাস্ট মিউ নট বলে দেবে, মিউ ই বলে দেবে, কোনো জায়গায় ডিফারেন্সটাও তোকে দিয়ে দেবে, মানে কোনো জায়গায় ডিফারেন্সটা দিয়ে দেবে। অনেক সময় মিউ নট মাইনাস মিউ ই দেয়, কোনো জায়গায় মিউ ই মাইনাস মিউ নট দেয়, কিন্তু তোকে এই ভ্যালুটাই বসিয়ে দিতে হবে। নেগেটিভ বসিয়ে চলে আসবি না, বারবারই বলছি। এইটা হচ্ছে বাই ফ্রিঞ্জেস, যেটা হচ্ছে মড ভ্যালু অফ মিউ ই মাইনাস মিউ নট। তাই যদি উল্টোটাও দেয় তোর পজিটিভ ভ্যালু আসবে। মানে এরকম জিনিসটা যদি দেয়, যেটা আগের প্রবলেমে দেখালাম, মিউ ই মাইনাস মিউ নট দেওয়া ছিল, তো এটা মানে তো মাইনাস মিউ নট মাইনাস মিউ ই। এবার তুই ভ্যালুটা লিখে এখানে নেগেটিভ বসিয়ে চলে এলি, তা কিন্তু করবি না, সব সময় মড ভ্যালু নিতে হবে। তাই নেগেটিভ এলেও অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। এই যে যদি আমি মড হচ্ছে তো এইট ইকাল টু এটা, এর বাইরে মড আছে, এর বাইরেও মড দিলাম, আলটিমেট তোর যে ভ্যালুটা বেরোবে তোর পজিটিভই হয়ে যাবে, কারণ মড অফ নেগেটিভ পজিটিভ হয়ে যায়। ওই জন্য হচ্ছে ব্যাপার, শুধু তুই ফর্মুলাটা লিখবি, ল্যামডা বসাবি, যদি মিউ নট মিউ ই আলাদা করে দেওয়া থাকে বিয়োগ করবি, যদি বিয়োগ অবস্থাতে দেওয়া থাকে জাস্ট শুধু বসিয়ে দেবি, আর কিচ্ছু নেই, 2 লাইনে অঙ্ক। আশা করি বোঝা গেছে। এই রকমই প্রবলেম প্রিভিয়াস ইয়ারে এসছে, আর এলে এই রকমই প্রবলেম আসবে। শুধু যে জায়গাগুলো হাইলাইট করে দিলাম সেই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে, তাহলেই বুঝতে পারবি যে এই প্রবলেমটাই আমাকে করতে দিয়েছে। এবার নেক্সট ভিডিও দেখা হবে আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার কর, যাতে সবাই হেল্পফুল হয়। এই প্রবলেম আমি একদম প্রিভিয়াস ইয়ার ধরেই আলোচনা করছি, এক্সট্রা কিচ্ছু বেশি পড়াচ্ছি না। এইগুলো আসেই, এগুলো বাদ দেওয়া যাবে না। অপটিক্স বিশাল বড় ইউনিট, কিন্তু এইগুলো বাদ দেওয়া যাবে না। আর অঙ্কগুলো আমার সাথে সাথেই করলে তোদেরও সঙ্গে সঙ্গেই প্র্যাকটিস হয়ে যাবে, পরে ফেলে রাখলে তোদেরই অসুবিধা হবে। আর কোনো প্রবলেম হলে কমেন্ট করিস, পার্সোনালি মেসেজ করতে পারিস। বাই বাই।